কি এটা? যে পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ, তোদের সাইন লাগবে। নোটিশ আসছে তো, রাজু সাহেব তো নোটিশ পাঠিয়েছে। লোন শোধ করতে না পারলে তো অটোটারে বাঁচাতে পারবো না, কারণ আমি ঠিক করছি যে আমি এই মুহূর্তে যাবো না, মেডিকটাকে একটু গুছিয়ে নিই, তারপর একটা পরে দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন যেটা করতে হবে, আমাদের এই পাওয়ার অফ অ্যাটর্নি তোমাকে দিতে হবে, তুমি সব দায়িত্ব নিয়ে নিবা। হ্যাঁ, এছাড়া ওই আব্বা তো উইল করে যায়নি, এখন আমার যদি চালাইতে হয় তাহলে তো আমার পাওয়ার অফ অ্যাটর্নি লাগবে। না না, আমি সব বুঝছি। আগে তো যা খাওয়ার খাইছো, এখন একবারে যা আছে কাঁচায় সব গিলে ফেলবা। ইমরান, তুই কিন্তু অতিরিক্ত করতেছিস, বন্ধ করবি এগুলি। কেন বন্ধ করবো? আমার কি মুখ নাই? আমি কি বলতে পারি না? আব্বা সব সময় যা করছে ভাইয়ের জন্য করছে। ভাইয়া বিদেশে যেতে জমি জমা যা আছে বিক্রি করে 20 লাখ টাকা বাইরে ধরে দিচ্ছে। আমি ব্যবসা করতে 10 লাখ টাকা চাইছি, সেটার জন্য কি পরিমাণ অপমান করছে আমাকে। তারপরে 3 লাখ টাকা কাঁচা কাঁচা দিচ্ছে আমাকে। আবার এইভাবে কথা বলবি না। কেন বলবো? অবশ্যই বলবো। সে যা করছে তোমার জন্য করছে। তুমি বিদেশ থেকে চলে গেছো, একটা বার আমারও চিন্তা করছো? তোকে কেউ পড়াশোনা করতে না করছে? কোন রকমে তো এইচএসসি পাস করছিস, তারপরে তো গ্রাজুয়েশন কমপ্লিট করছ নাই। তো কি হয়েছে? আমি ইন্টারমিডিয়েট পাস করছি, আমার বাপ ইন্টারমিডিয়েট পাস করছে, তো সে ব্যবসা করে নাই, আমি ব্যবসা করতে গেলে দোষ। আর পাউন্ড কামাইতেছি, ও পাউন্ডটা কামাইতে কতখানি কষ্ট করতে তুই জানিস? হ্যাঁ, কামাই তো তুমি একদম উল্টায় ফেলতো। তুমি তো উল্টাবা, তুমি বড় ছেলে না, তুমি তো মহান। তুমি যা করো সব ঠিক, আর আমি যখন করি সব ভুল। আমি জানি না এখন এই পাওয়ার অফ অ্যাটর্নি সাইন করে দেবো, কি করবে করে সোজা 50 লাখ টাকা বিক্রি করবা, 30 লাখ টাকা লোন শোধ করে 20 লাখ টাকা বিদেশ। ইমরান, এই আমিও শর্ট করতে পারি, শর্ট করতে আমার সাথে আমি শর্ট করতে পারি। আমি কিচ্ছু সই করবো না, কিচ্ছু না। ইমরান,